হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো চলো শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কি রয়েছে, সবাই কম বেশি জানো এটা হচ্ছে শ্রী রাম মন্দির প্রতিষ্ঠার দিনের ব্লগ। তো ওই দিনকার ওই যে প্রসাদটা যে দিয়েছিল সেটাই এখন রান্না করব। তার জন্য জুডোর পাপা এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, ওই চালটার সাথে এই চালটা মিশিয়ে করব ফেনা ভাত। জলের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু দিয়ে ফেনা ভাত করব। সবাই একটু একটু করে প্রসাদটা নেবে। আর আজকের দিনে না নিরামিষ খাওয়াই উচিত, কিন্তু আমাদের তো আর নিরামিষ খাওয়া হবে না। তার জন্য আগেই সকালবেলা সব মোছা ধোয়া জিনিসপত্র রয়েছে, এটা করে সবাই প্রসাদটা নিয়ে নেবে। তারপরে আবার দুপুরবেলা রান্নাবান্না শুরু করব। তো এই যে জলের মধ্যে প্রথমে চালটা দিয়ে দিলাম, যেই চালটা জুডোর পাপা এনেছে। আর তারপরে ওই যে ওখানটা অযোধ্যার যে প্রসাদটা ছিল, প্রসাদ চালটা, ওই চালটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সবটাই প্রসাদ হয়ে যাবে। তো চলো এটা রান্না হয়ে যাক, তারপর ওদের সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই করতে দেবো। সবাই একটু একটু করে প্রসাদটা মুখে নেবে। তো এটা হতে বেশ একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, আবার গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমার ভাতটা একদম রেডি হয়ে গেছে, ফেনা ভাতই করছি। তো চলো এটা এখন নামিয়ে রাখি, যখন ওরা খাবে তখন তোমাদের দেখাচ্ছি। এই দেখো যে আলু সেদ্ধ, ঘি আর তার সাথে প্রসাদটা রয়েছে। তো এটা জুডো আর জুডোর পাপা দুজনেরই সকালের ব্রেকফাস্ট। তো জুডো তো সকালবেলা ওটস দুধ খায়, তো আজকের পাপা এটা খাবে বলে দেখো ওর মুখের ভাবটা ওটস দুধ খাবে বলে ওরকম করছিল। কখনও ফেনা ভাত খায়নি, এই ফার্স্ট টাইম খেয়েছিল, কিন্তু কোনো রকমেরই অসুবিধা করেনি। আর সবাই একটু একটু করে মুখে নিয়েছিল। আর যেহেতু আজকে সোমবার জুডোর পাপার ছুটি, সেই কারণে না আগে ভাবলাম যে ঘর দোরটা মুছে নিয়ে একবার এই দিকটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরে যাব। ভাতটা নামিয়ে রেখে এসে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে জুডোর পাপা আজকে আবার বলেছে পুজো দেবে, জানি না কি করবে, যদি দেয় তো দেবে, না হলে পরে দেওয়া হবে। মিষ্টি ফল টল সবই এনে রেখেছে। তো চলো ঘরটা মুছে তারপরে যাব রান্নাঘরে। তো দেখো ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসলাম, কারণ জুডোর পাপা বললো আজকে পুজো দেবে, মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে। আর অনেকদিন ধরে বলছিল কি যে ঘরের শিবকে একটু দুধে স্নান করাবে, সে কারণে দুধ ফল টল সব রেখে দিয়েছে। তো আজকেও তাই বলে পুজো দিয়ে দেবে, তার জন্য আগে ঘর দোর মুছে তারপর রান্নাঘরে আসলাম। ঘর দোর মুছে গেছিলাম ছাদে, কিছু জামা কাপড় ছিল জুডোর, সেগুলো ধুয়ে টুয়ে কিছু ভেজে জামা কাপড় ছিল সব মেলে টেলে দিয়ে আসলাম রান্নাঘরে। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এরপরে সবজি কাটবো, রান্নাবান্না শুরু করবো। তো চলো দেখা যাক আজকে কী কী রান্না করি। সবার প্রথমে দেখো এই যে বেগুনটা কেটে নিয়েছি, এটাতে নুন আর চিনি একটু মানে মাখিয়ে রেখে দেবো, যাতে করে তেলটা একটু কম লাগে। আর এতে করে কিন্তু বেগুনের যে টেস্টটা না সেটাও খুব ভালো আসে, বেশ একটা মিষ্টি মিষ্টি লাগে, আবার নুন চিনিটা ভেতর পর্যন্ত ঢুকেও যায়, তো বেশ ভালো লাগে। তার জন্য যে নুন চিনিটা মাখিয়ে রেখে দিলাম বেগুনটায়, তারপরে বাদবাকি সবজিগুলো কাটবো। কেটে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কাটলাম। এইদিকে দেখো পেঁয়াজকালি কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজেও নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি তাই এখনই দেখাচ্ছি। পেঁয়াজকালি ভাজার পরে দেখো এই কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের বলেছিলাম না বেগুন ভাজা করব, তারপরে ডিসিশন চেঞ্জ হলো, বেগুন ভাজা করব না, বেগুন পোড়াবো, কিন্তু কড়াইয়ের মধ্যে অল্প তেলের মধ্যে দেখো বেগুনগুলোকে দিয়ে এপিট ওপিট নেড়ে নিচ্ছি। এটা বেশ অনেকক্ষণ টাইমই করতে হবে, একটু হাই ফ্লেমে। দেখো একটু একটু পোড়া হয়ে গেছে, এখনও কিন্তু এটাকে নেড়ে নিতে হবে। আর তারপরে মোটামুটি এরকম হয়ে আসলে এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে ঢেকে দিতে হবে। এদিকে তো বেগুনটা পোড়া হচ্ছে, এর মধ্যে না আমি একটুখানি কফি করে নিয়েছি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো ভাবছি কফি দিয়ে একটু বিস্কিট নইলে মুড়ি কিছু একটা খেয়ে নেবো, বা শুধু কফিটাই খেয়ে নিতে পারি। আর এদিকে দেখো আমার ডিম আর আলু বললাম না তখন সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এই পাশে যে কড়াইটা বসিয়েছি এটার মধ্যে কী দেবো বলছি। তো দেখো এই যে এই ডালটা, এটা হচ্ছে আগের দিনের ডাল, এটা হচ্ছে পোড়াবো, একদম শুকনো শুকনো করে না ডাল শুকনো সেরকম। তো আর এটা হচ্ছে কালকের ডাল, এটা হচ্ছে এই কড়াইতে দিয়ে গরম করব। অনেকটা ডাল দেখো কালকের রয়েছে, আজকে আর নতুন করে ডাল করিনি, এই ডালটাই গরম করব। আর আজকে তো রাম মন্দির প্রতিষ্ঠা, তো আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছ বক্স বাজছে, জানি না শুনতে পাচ্ছ কিনা। আর ঘরে টিভি চালিয়ে রেখেছে জুডোর পাপা, ওই যে খবর দেখছে অযোধ্যার। আর কফিটা আজকে দারুণ করেছি, হেভি টেস্টি হয়েছে কফিটা আজকে খেতে। তো চলো আমি খেয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো জুডোর পাপা দিচ্ছে পুজো, জুডোর পাপার পুজো দেওয়ার মানে 1 ঘন্টা টাইম লাগবে, তো এই যে তাড়াতাড়ি করে তো দিতে পারে না, আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে পুজো দিচ্ছে, যেহেতু অভ্যাস নেই প্রত্যেক দিন দেওয়ার। তো আগে নাকিও আমার বিয়ের আগে অনেক পুজো টুজো দিত, এখন আর সেরকমভাবে দেওয়া হয় না, যেদিন মন মর্জি হয় সেদিনকারা দেয়। তো এখানে দিচ্ছে পুজো, আর নেদোয়া জুডো তো বসে রয়েছে, আর তার সাথে কিন্তু এখানে দেখো রাম মন্দিরের যে নিউজ সেটাও চলছে। তো এই যেখানে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালের, তো সেখানে এটাই দেখাচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখলেই জুডো বাবা ঘরে ঠাকুর দিচ্ছে আর নিউজ শুনছে। আর দেখো আমার বেগুন পোড়াটা কড়াইতে করলে না লাস্ট অ্যান্ড ফাইনাল লুকটা এরকমই আসে।
এটা আরেকটু জল রয়েছে, আরেকটু টানবে, তারপরে এটাকে নামিয়ে নেব। আর তারপর যে যেমনভাবে মাখে, আমরা যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলোতে মাখি, বেশ ভালো লাগে, সরষের তেল দিয়ে একটু। আর নুনটা আগে থেকেই দিয়েছিলাম, তো নুনটা পরিমাণ মতন দিতে হবে। তো আরেকটু মানে টেনে গেলে এটা নামিয়ে নেব। আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে, ডালটা আরেকটু জাল হবে, তারপরে ডালটাও নামিয়ে নেব। আর এদিকে আমি ডিমগুলোকে ছুলছি, ছোলা হয়ে গেলে ডিমের কারিটা বসিয়ে দেবো। দেখো এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, আলুগুলোও ছুলে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের দেখায়। সবার প্রথমে দেবো একটুখানি জিরে ফোড়ন, এই যে সাদা জিরে ফোড়ন দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এরপরে দেবো হচ্ছে গোটা গরম মশলা, এই যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তো ওইটা একটুখানি ভাজা হবে, তারপরে এর মধ্যে বাদবাকি জিনিসগুলো অ্যাড করবো। তো এটা অলরেডি ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অনেকটা, বেশ অনেকটাই দিতে হবে এই রান্নাটায়। পেঁয়াজ, রসুন আর আদা লাগবে। তো এই যে পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে, তারপরে মশলাটা অ্যাড করব। আর এর মধ্যে আমি করে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট, দেখতেই পাচ্ছ। তো এই পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওই মশলাটা এর মধ্যে অ্যাড করব। তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করবো। যে আর পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু চিনিও দিতে হবে। মশলাটা পড়ছে না, দাঁড়াও মশলাটা দিয়ে নিই। তো দেখো সব কিছু দিয়ে মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আলুটা, ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে অল্প করে জল দিতে হবে, যেহেতু ডিম কষা। তোমরা এখানে আলুটা স্কিপ করতে পারো, তো আমাদের বাড়িতে আলু না হলে চলে না, তাই আলু দিয়েছি। আর এটা কিন্তু ঝোলটা খুবই পরিমাণে কম দিতে হবে, না হলে কিন্তু একদম টেলটেলে হয়ে যাবে। এটা হবে একদম মাখা মাখা কারি টাইপের, বুঝেছো? তো চলো এবার এটা মোটামুটি কষা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। তো দেখো পরে আর তোমাদের দেখানো হয়নি, আমার সব রান্নাবান্না কমপ্লিট। যেখান থেকে জুডো আর জুডোর বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে। মানে জুডোর অর্ধেক খাওয়া আমি খাইয়ে আসলাম, আর অর্ধেকটা জুডোর পাপা খাওয়াচ্ছে। আর জুডোর পাপার খাওয়া হয়ে গেছে, তাই এখান থেকে ডিম তুলে নিয়েছে। তো এই হচ্ছে ডিমের কারি ফাইনাল লুক। তো এটা হয়ে গেছে। আর তার সাথে যে পরে করেছিলাম চিংড়ি মাছের বড়া, ডাল শুকনো, পেঁয়াজ কালি আলু ভাজা, যেটা আগেই দেখেছিলাম। আর এই হচ্ছে বেগুন পোড়া, পরে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে। আর এই হচ্ছে ডাল। তো এই হচ্ছে রান্নাবান্নার, ভাতও তো হয়েই গেছে। এবার হচ্ছে রান্নাঘরের মোটামুটি অর্ধেকটা বাসন মেজে নিয়েছি, আর কিছুটা রয়েছে। এটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি যাবো স্নান। বাসন মোটামুটি অর্ধেকটা মাজা হয়ে গেছে, এখন আর অল্প কিছুই রয়েছে। আর আজকের দিনে তো সবাই নিরামিষই খাওয়ার কথা ছিল, বাট আমি আর জুডোর পাপা ভেবেছিলাম নিরামিষ খাবো। মা ওরা বললো যে নিরামিষ তো আগের দিনও খেলাম, তারপরে কালকেও সেরকম কিছু খাওয়া হয়নি, তো আজকে ডিম করতে বললো, তার জন্য আর নিরামিষ খাওয়া হয়নি। সকালের দিকে ওই যে প্রসাদটা বানিয়েছিলাম, আর তারপরে তো কী কী রান্না করেছি তোমাদের একবার আমি দেখিয়ে দেবো, কারণ অল্প অল্প করে দেখিয়েছিলাম। তো সব কাজ বাজ হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো ওখানে। এর মধ্যে তো আবার জুডোকে খাওয়ানো দাওয়ানো, জুডোর অর্ধেক খাবার আমি খাইয়েছি আর অর্ধেক খাবার জুডোর পাপা খাইয়েছে। তার জন্য এদিকে এসে আবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারছি। রান্নাঘরের ওপরটা মুছে পরিষ্কার করা হয়ে গেছে, এখন নিচটা মুছে পরিষ্কার করে স্নান করতে যাব। এর মধ্যে আবার জুডোর পাপা বললো যে জুডোকে ঘুম পাড়াতে হবে, কারণ ওর পাপা ওকে ঘুম পাড়াতে পারবে না। তাই এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম জুডোবাবুকে ঘুম পাড়াতে। তো ঘুম পাড়াতে এসে আজকে জানো কী কাণ্ড, এরকম পায়ের মধ্যে নিয়ে ওকে দোল দিই। তো আর এখনও যথেষ্ট বড় হয়েছে, এই করতে গিয়ে আমার পায়ে আজকে শীত টান ধরে গেছিলো, পাশে বেঁকে টেকে কী অবস্থা, অনেকক্ষণ পরে ঠিক হয়েছিল। তারপরে দেখো আবার অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সামনে। এখন জুডো ঘুম থেকে উঠে গেছে, আর আমাদের এখানে যে পুজো হয়েছিলো সেখান থেকে প্রসাদ এনে জুডোর জন্য রেখে দিয়েছি। মানে দুটো এনেছিলাম, আমি একটা, জুডোর পাপা একটা। তো জুডোর পাপারটা আমরা দুজনে ভাগ করে খেয়েছি, আর জুডো আর একটা ছিল সেটা হচ্ছে জুডোর জন্য রেখে দিয়েছি। তো দেখো এখানে কত কিছু রয়েছে, 2-3টে লাড্ডু, তারপরে লুচি, সুজি, ফল টল আর অনেক কিছু রয়েছে। তো জুডোকে এত কিছুর মধ্যে দিয়ে ওর কোনো কিছু পছন্দ হয়নি। দেখো কি তুলে নেবে, ও শুধু এখান থেকে এই যে বড় একটা কুল দেখছো, আপেল কুল, এই কুলটা তুলে নিয়ে সব কিছু রেখে দিল। তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম বলতে বেসিক্যালি একটু ওই বাড়ি যাচ্ছিলাম। জুডোর বাবা তো রেডি শেডি হয়ে একেবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। জানোই আমাদের এখান থেকে গাড়িতে 5-7 মিনিট লাগে বাড়ি যেতে। তো আজকে এত ঠান্ডা পড়েছে, বিকালই বেরিয়েছি। দেখো এখনই কুয়াশা হয়ে গেছে। আর এই যে সোয়েটারটা দেখছো, এই সোয়েটারটা যে কত বছর আগে কিনেছিলাম কিন্তু কখনো পরা হয়নি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। জুডোর পাপা বললো আজকে এই সোয়েটার না পরলে নাকি আমাকে গাড়িতে নেবেই না, বাইরে এত ঠান্ডা, তার মধ্যে আমার ঠান্ডা লেগে আছে, তার জন্য বাধ্য হয়ে এই সোয়েটারটারই পরতে হলো। তো চলো এবার বাড়ি যাই, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমরা এসেছি এই বাড়িতে, আর জুড়ে এসে এই লজেন্স খুঁজতে শুরু করে দিয়েছে।
কারণ ওর দিদুন বলেছিল ওর জন্য লজেন্স এনে রেখেছে, তাই। তো চলো দেখি মা কী কী রেখেছে, নিয়ে টিয়ে যাই, পরে তোমাদের দেখাবো। কারণ এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আবার প্রদীপ দিতে হবে। ভুলেই গেছিলাম বেরোনোর আগে, তাহলে প্রদীপ টদীপ দিয়েই বেরোতাম। তো এখান থেকে তো এটুকু, তো নিয়ে টিয়ে যাবো, তারপর বাড়ি গিয়ে প্রদীপটা দিয়ে দেবো। অন্ধকার হচ্ছে এখনো সন্ধ্যা হয়ে পারেনি। তো চলো এই সব কিছু নিয়ে যাই, মা কী কী রেখেছে। এই দেখো জুটোর লজেন্স পেয়ে গেছে। এই লজেন্সের দাম নাকি 25 টাকা। 25 টাকা এটার দাম, 5 টাকা করে পিস, 6টা একটা আছে। সুন্দর, এগুলো জেলি জেলি, মানে শক্ত না কিন্তু, এগুলো সব সফট সফট, তাই না বাবা? ওকে খুলে দাও, খাক। এটা আমার জন্য এই সোয়েটারটা কিনেছে। আর তোমার মাই এটা কিনেছে, মা বলছে তুই নিয়ে যা। আমি এখন নেবো না, থাক তাহলে। এই দেখো হোয়াইট কালার, হোয়াইট না এটা অফ হোয়াইট কালার, ঠিক দারুণ লাগছে। মা আমার জন্য কিনেছে এই সোয়েটারটা, কিন্তু আমি এখন নেবো না, এখন এটাকে রেখে যাবো, কারণ নিলেই আমার পরতে ইচ্ছা করবে। তো এখন থাক, এই বাড়িতে পরে নেবো। সুন্দর হয়েছে এই সোয়েটারটা। আর তারপরে দেখো এই ব্যাগটা আমি এনেছি জিনিস নেওয়ার জন্য, আর এটার মধ্যে জুতোর লজেন্স ছিল, আর এটার মধ্যে মা কিনেছে জুতো। আর দেখো এই যে মা জুতো কিনেছে, বলেছে দেখ মোনা কেমন হয়েছে। ফোন করেছিলাম মাকে এখনই এসে, মা তো বাড়িতে নেই, মা গেছে কাজে। বাও নাইস হয়েছে তো জুতোটা, সুন্দর হয়েছে। এরকম একটা জুতো আমারও কিনতে হবে, কত নিয়েছে কে জানে। যদি ঘুরতে যায় তো এরকম টাইপের একটা জুতো লাগবে। ভালো হয়েছে বেশ, জলে টলে পরার জন্য বেস্ট, রবার টাইপের। কত নিয়েছে জানি না, মা কিনেছে, এটা মার জুতো। তো এগুলো আমি নেবো না, এগুলো আমি রেখে যাবো। আর দেখো এখানে কত কাপড় রেখে দিয়েছে, এগুলো দিয়ে আমাকে জামা বানাতে বলেছে। জামা তো 2-3টে মা বানিয়ে দিয়েছে, এটা দিয়ে ভাবছি একটা স্কার্ট বানাবো শর্ট। আর দেখো এখানে কত রকমের কাপড় রেখেছে, 2-3টে প্রিন্ট রয়েছে, বেশ বড় একটা কাপড়। তো মা তো 2-3টে ফ্রক, তারপরে ওয়ান পিস এগুলো বানিয়ে দিয়েছে। তো ভাবছি এটা দিয়ে একটা শর্ট স্কার্ট বানাবো ঘুরতে যদি যাই। সব কিছু রেখেছে, কিছুই নেবো না, সব গুছিয়ে আমি আবার রেখে যাচ্ছি, কারণ এখন এগুলো নিয়ে গিয়ে কী করবো, শুধু শুধু বানাবো না। তো মাকে বললাম মা তুমি বানিয়েই একবার আমাকে দিও। মা আবার ফোন করলো মাত্রই। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। মা সব গুছিয়ে রেখেছিলাম, তো সব অগোছালো করলাম। দেখো 3টে কাপড় আছে, একটা হচ্ছে এরকম প্রিন্ট, একটা হচ্ছে এরকম প্রিন্ট, আর এটা হচ্ছে এক কালারের মধ্যে দারুণ। এটা দেখলে শার্ট বানালে খুব সুন্দর হবে। তো দেখো ফাইনালি সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, এখন কিছুই নেবো না, শুধুমাত্র মার ব্যাংকের বইটা নিতে হবে, কারণ ব্যাংকের একটু কাজবাজ রয়েছে সেই কারণে। তো চলো ব্যাংকের বইটা নিয়েই যাবো সোজা বাড়িতে। আর জুটো তো লজেন্স খুলে খেতে শুরু করে দিয়েছে। তো চলো জুটো আর জুটোর বাবা বাইরে ওয়েট করছে। মা তো বাড়িতে নেই, বাড়ি যাওয়ার আগে সব বাড়িতে একটু কম বেশি ঘুরি। আজকে তানিয়া নিয়েছিল জুডোকে, আর এখানে এসে দেখি গোল মিটিং চলছে সবার, এটা যাবে পিকনিকে। তো সেখানে আমাকেও সামিল হওয়ার জন্য বলছিল। এখন পর্যন্ত ডিসিশন নাই ছিল, পরবর্তীতে ডিসিশন হ্যাঁ হয়েছিল, সেটা তোমাদের আমি পরে একটা ব্লগে বলে দেবো। ওখানে তো এখানে কতজন লোক যাবে, কে কে যাবে, কত টাকা করে পড়বে, সব কিছু হিসাব চলছিল। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো পরের ব্লগগুলো চোখ রাখতে হবে, আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে দেখো কি মজা হচ্ছিল, জয়েন্ট ফ্যামিলিতে থাকা না এই একটা মজা আছে, সবাই মিলে একসাথে কত মজা করা যায়। তারপরে এই বৌদিদের বাড়ি আসলে তো গোপুকে দর্শন তোমাদের করাই। এই যে বৌদিদের 2টো গপু, একটা বড় গপু, একটা ছোট গপু। তো 2টো গপু এই যে সোয়েটার পরে বসে রয়েছে, আর জুডো এখানে গপুদের নমস্কার করলো। আর বাড়ি আসার পথে দেখো এখানে আমাদের এখানে যে রাম পুজোটা হয়েছে সেখানে গেছিলাম। তো এখান থেকে আবার এই যে টিকা লাগিয়ে দিয়েছে, তারপরে 1 প্যাকেটে লাড্ডু দিয়ে দিয়েছে, 3জনের 3টে। তারপরে এখানে তো পুজো হয়েছে দেখতেই পাচ্ছ, সকালে দেখে আমি আসিনি, জুডো আর জুডোর পাপা 3-4 বার আসা হয়ে গেছে। আর দূর থেকে দাঁড়াও তোমাদের একবার মণ্ডপটা দেখায় কেমন লাগছে। আর ওই পাশ থেকে দোকান থেকে নেবো মোমবাতি নিয়ে বাড়ি গিয়ে তারপর তো মোম জ্বালাতে হবে। তো এই দেখো দূর থেকে দেখতে মণ্ডপটা ঠিক এরকম লাগছে। বাড়িতে এসে দেখো এই যে আমরা মোম লাগাতে শুরু করে দিয়েছি, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো আর জুডো এখানে নাচ শুরু করেছে, এখানে সামনে আর এক জায়গায় রাম পুজো হয়েছে, সেখানে বক্স বাজছিল, সেটা শুনেই জুডো নাচ শুরু করে দিয়েছিল। তারপর জুডোর পাপা আর আমি দুজনে মিলে মোমবাতিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম, আর এখন মোমবাতিগুলোকে জ্বালিয়ে নিচ্ছি। আর আমিও মোমবাতি জ্বালাচ্ছি, জুডো আমার সাথে বায়না করবে না সেটা হয়, জুডোও আমার সাথে ছিল। তো চলো সব কটা মোম জ্বালিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে পুরো বাড়িটা। অনেক মোম জ্বালিয়েছিলাম, প্রায় 2 প্যাকেট মতন মোম জ্বালিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম প্রদীপ জ্বালাবো, কিন্তু প্রদীপগুলো না মানে এমন জায়গায় রেখেছি বার করতে পারছিলাম না। তারপরে জুডোর বাবাকে বললাম চলো মোমই কিনে নিয়ে যাই, সারা জায়গা মোম জ্বালিয়ে দেবো, তাহলে তো হলো একই ব্যাপার, মোম আর প্রদীপ। যদিও প্রদীপের মাহাত্ম্য অনেকটা বেশি মোমের থেকে। তো এবার তোমাদের পুরো বাড়িটা একটুখানি জুডোর পাপা ঘুরে দেখাচ্ছে কেমন লাগছে। দেখো এই যে সমস্ত জায়গায় মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি, আর জুডো তো এই পাশ থেকে ওপাশ শুধু দৌড়াদৌড়ি করছিল। আর তুলসী মন্দিরে না 5টা মোম জ্বালিয়েছিলাম। আর তারপরে মোম টোম জ্বালিয়ে একটুখানি ঠাকুরের নাম করলাম, এই যে জয় শ্রীরাম করছিলাম। জুডোর পাপা আবার এটা শ্যুট করেছে। আর আকাশের চাঁদটা দেখো আজকে কি দারুণ উঠেছে, সেটাই তোমাদের একটু দেখাতে বললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।